আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আম্মাবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়টা কি হতে যাচ্ছে। বর্তমান সময়ের সব থেকে বড় একটি আলোচনার বিষয় হলো মাতৃভাষায় জুমার খুতবা দেওয়া যাবে কিনা। এই ব্যাপারে বিশ্বব্যাপী তোলপাড় হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই বিষয়টা নিয়ে অনেক মতানৈক্য, মতপার্থক্য, মতভেদ দেখা দিচ্ছে। সাম্প্রতিককালে কোনো একটা মসজিদে এক দিনী ভাই জুমার খুতবা বাংলাতে দিয়েছেন বিধায়, মাতৃভাষায় দিয়েছেন বিধায় অনেকেই অনেকভাবে তাকে কাফির, অথবা তার পিছনে সালাত আদায় করা যাবে না, অথবা নিকৃষ্ট বিদআত করেছে, এ মর্মেও বিশিষ্ট কয়েকজন আলেম কথা বলেছেন। তো আসুন আমরা দলিলের ভিত্তিতে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুযায়ী আজকে আমরা দেখব যে মাতৃভাষায় খুতবা দেওয়া যাবে কিনা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করলে আপনি কিছুই জানতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা পারা নম্বর 13 আয়াত 4 এর প্রথম অংশে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি প্রত্যেকটা নবী রাসূলকে তার কওমের ভাষাভাষী, অর্থাৎ তার জাতি বলে যে ভাষা বুঝে ওই ভাষায় প্রেরণ করেছি। প্রত্যেকটা নবী রাসূলকে ওই ভাষাভাষীর কওমের কাছে পাঠিয়েছি এই কারণে যে লিইউবাইয়িনা লাহুম, যাতে আমার পক্ষ থেকে যে নিদর্শন তাদেরকে দেওয়া হয় ওই নির্দেশনাবলী তাদের জাতির লোকেদের কাছে সুস্পষ্টভাবে বোঝাতে সক্ষম হয়। তো এখন জুমার খুতবা আরবিতে দিবে নাকি বাংলাতে দিবে নাকি মাতৃভাষায় হবে? প্রথমত জুমার খুতবা হবে মাতৃভাষায়। যেহেতু জুমার দিনে অধিকাংশ মানুষ জুমার সালাতে উপস্থিত হয়, সপ্তাহে সব থেকে ফজিলতপূর্ণ একটি দিন, কিন্তু বেশি মানুষ উপস্থিত হয়, এই জন্য দুইটি খুতবার ব্যবস্থা করা হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা বা উপদেশ স্বরূপ। এখন আমাদের দেশে তো 3টা খুতবা হয়, ওইদিকে আমি যাচ্ছি না। জুমার খুতবা 2টা হবে। এই ব্যাপারে সহিহ বুখারী প্রথম খণ্ডের 11 নম্বর অধ্যায় কিতাবুজ জুম 920 নম্বর হাদিস এবং 928 নম্বর হাদিস আমরা দেখতে পাই যে জুমার খুতবা হবে 2টা। তো আমাদের দেশে অধিকাংশ মানুষই আরবি ভালো বুঝে, এই জন্যই মনে হয় আরবিতে খুতবা দেওয়ার পক্ষে এইরকম মত, এইরকম মতানৈক্য, এরকম জোরদার দাবি চলতেছে আর কি। আমরা যেহেতু অনারব, আমাদের দেশের মানুষের ভাষা যেহেতু বাংলা, এই দেশের মানুষ কি ভাষা বুঝে, আরবি নাকি বাংলা ভালো বুঝে, ওই ভাষাতেই নসিহা জুমার খুতবা দিতে হবে। যেমনটা আমি দলিল দিয়েছি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের প্রথম অংশ। এখন দেখুন, জুমার দিনে যদি আরবি ভাষায় ইমামগণ খুতবা দিতে থাকেন, খতিবগণ খুতবা দেন, তাহলে মানুষ কিছুই বুঝবে না। যেহেতু আমরা আরব কান্ট্রিতে বসবাস করি, যেহেতু আমাদের সপ্তাহের একটা দিন এই নসিহাটা গ্রহণ করা দরকার, এই নসিহাটা জানা প্রয়োজন। এই জন্য সব থেকে উত্তম পদ্ধতি হলো মাতৃভাষায় খুতবা দেওয়া, যাতে উপস্থিত মুসল্লিগণ সুন্দরভাবে, একেবারে স্পষ্টভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর যে বিষয়গুলো, যে বক্তব্যগুলো ইমাম এবং খতিবগণ দিবেন, এই বক্তব্যগুলো যাতে সুস্পষ্টভাবে তারা বুঝতে পারে এবং আমল করতে পারে। এখন মাতৃভাষায় খুতবা না দিয়ে যদি আরবি ভাষায় অনর্গল খুতবা দিতে থাকে, ইমাম নিজেও বুঝে না কি বলতেছে, মুসল্লিরা তো বুঝেই না, গালের মধ্যে মশা চলে যায়, ঘুমায়, বসে বসে ঝিমোয়। এইগুলা আসলে উদ্দেশ্য নয় জুমার খুতবার। তো দেখুন, যেটা বলছিলাম, তো এই যে জুমার খুতবাটা, এই যে এখন মতানৈক্য দেখা দিয়েছে, অনেকে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনারব কান্ট্রিতেও গিয়েছেন, সফর করেছেন, হ্যাঁ, সেখানে কি আরবি বাদে অন্য ভাষায় দিয়েছেন? এই ব্যাপারে কোনো প্রমাণ নেই যে যাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছেন তারা আরবি জানতেন না।
একটা হাদিস, একটা কওল, একটা আসার দেখান, একটা ফাতোয়ার কিতাবেও দেখান, কোথাও পাবেন না, আপনি কোথাও পাবেন না। আল্লাহ রসুল যে সময় খুতবা দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম ছিল মুষ্টিমেয় অল্প। এই অল্প মুষ্টিমেয় যারা, তারা সবাই আরবি বুঝতেন, ভালো বুঝতেন। অন্য দেশের হলেও তারা আরবি বুঝতেন। তাছাড়া বাহিরের দেশে যখন খুতবা হয়, খুতবা বাহিরের কান্ট্রিতে হয়েছে, এটা সহিহ বুখারীতে স্পষ্ট রয়েছে। প্রথম খণ্ডের 11 নম্বর অধ্যায় কিতাব জুমার 892 নম্বর হাদিস, যেটা দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে সর্বপ্রথম জুমার সালাত আদায় হয় মসজিদে নববীতে, এবং এর পরবর্তীতে জুওয়াসা নামক স্থানে একটি মসজিদে, আব্দুল কায়স গোত্রের মসজিদে, এই যে বাহার আইনে যেটা অবস্থিত, ওখানে জুমার খুতবা দেওয়া হয়, জুমার সালাত আদায় করা হয়। তো ওখানে কোন ভাষায় দিয়েছেন এই ব্যাপারে কোনো প্রমাণ নেই যে ওখানে আরবি ভাষায় দেওয়া হয়েছে। হ্যাঁ, ওখানে মানুষের যে ভাষা বুঝে, যে ভাষায় নসিহত গ্রহণ করতে তারা প্রস্তুত, ওই ভাষাতেই দেওয়া হয়েছে। আমরা কখনোই বলি না যে আরবি ভাষাতে খুতবা দেওয়া যাবে না, আরবি ভাষাতে খুতবা দেওয়া যায়। তবে সব থেকে উত্তম হলো যে মুসল্লিরা কোন ভাষা বুঝে, বাংলাদেশের মানুষ বাংলা বুঝে, বাংলাতে খুতবা দিতে হবে। তবে মূল যে কোরআন, মূল যে প্যাটার্নটা রয়েছে, সেটা অবশ্যই আরবিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, নাত, এগুলা আরবিতেই দিতে হবে, এগুলো অন্য ভাষায় দেওয়া যাবে না। শুরুটা যেমন করতে হবে আরবি দিয়ে, এরপরে মাঝে বাংলাতে যে নসিহা গুলো মানুষ বুঝবে, যে কথাগুলো বুঝবে, ওইটা বাংলাতে দিতে হবে, বা মাতৃভাষায় আর কি। এটা যদি ইংল্যান্ডে দেয় ইংলিশে দিবে, যদি ফরাসিতে দেয় ফার্সিতে দিবে, যে দেশে যে ভাষা, ওই ভাষাতেই দিবে। এখন অনেকেই যেহেতু জুমার খুতবাকে আল্লাহ জিকির বলেছেন, বেশিরভাগ আলেম ওলামারা, বিশেষ করে হানাফি মাযহাবের অনুসারী, ওনারা বলেন যে সূরা জুমা 62 নম্বর সূরা পারা নম্বর 28 আয়াত 9 যে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যে এখানে জিকির বুঝিয়েছেন। তো ভাই, আমি একটা তাফসীরের কিতাবেও পাই নাই যে এখানে জিকির দ্বারা জুমার খুতবাকে উদ্দেশ্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন, যেটা আপনারা স্ক্রিনে দেওয়া তাফসীর ইবনে কাসিরের এই ব্যাখ্যাটা দেখে নেবেন। তো আপনারা ব্যাখ্যাটা দেখলেন, এখানে স্পষ্ট লেখা আছে জিকির মানে সালাত, সালাতের কথা বুঝিয়েছেন। এখন আপনি যদি এই জিকির দ্বারা আপনি যদি বুঝেন জুমার খুতবা, যে জিকির যেহেতু শব্দ, জিকিরের শব্দগুলো পরিবর্তন করা যায় না, সেহেতু তাহলে তো আরবিতে ছাড়া বাংলায় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তাহলে জিকির দ্বারা আপনি বোঝাতে যাচ্ছেন যে এখানে জানা হয়েছে জুমার খুতবা, তাহলে সূরা হিজর 15 নম্বর সূরা 14 নম্বর পারা 9 নম্বর আয়াতে আল্লাহ যে জিকিরের কথা বললেন, সেটা তো কোরআন। তাহলে কোরআনের কেন ব্যাখ্যা করলেন বাংলা ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায়, ইংরেজিতে, উর্দুতে, হিন্দিতে? এটা কি জায়েজ হয়ে গেল? বুঝতে ভুল করেছেন আপনারা, বুঝার ভুল। এছাড়াও দেখুন সহিহ বুখারীর মধ্যে কিতাবুল জুমার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে 928 নম্বর হাদিস, জুমার 2টা খুতবা দিতেন, 2টা খুতবা দাঁড়িয়ে দিতেন। আর আপনারা কি করেন? আপনারা 3টা খুতবা দেন। আগে 10 মিনিট 15 মিনিট বসে বসে বাংলাতে নসিহা করেন। হ্যাঁ, এত বড় পণ্ডিত আপনারা, বাংলাতে খুতবা দেওয়া যাবে না, নাজায়েজ, হারাম। এখন 15-20 মিনিট বসে বসে আপনারাই বক্তব্য দেন, বলেন এটা খুতবা না। কই পাইছেন এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এই 2টা খুতবার আগে 20 মিনিট ধরে নসিহা করছেন? কোথায় পেয়েছেন? এরকম একটা দলিল দেখান। প্রশ্ন থাকলো জাতির কাছে, একটা দলিল দেখান। জুমার খুতবা মাতৃভাষাতেই দেওয়া উত্তম, আরবিতে দিলেও হবে যদি আপনার উপস্থিত মুসল্লি বুঝে। আপনি উপস্থিত মুসল্লিকে যদি বোঝাইতে না পারেন, আপনাকে খতিব রাখা হয়েছে কি জন্য? আপনি জুমার খুতবা কেন দিবেন? উদ্দেশ্য কি? এই খুতবাটা দেওয়ার উদ্দেশ্য কি? এই উপদেশ দেওয়ার উদ্দেশ্য কি? এই নসিহা করার উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে উপস্থিত মুসল্লি যাতে বুঝে। আপনি আরবিতে খুতবা দিচ্ছেন, এটা বুঝবে মুসল্লিরা? বুঝবে না, কারণ আমরা অনারব, আমরা আরবি ভালো এক্সপার্ট না, দক্ষ না, আমরা বুঝি না। এটাই বাস্তবতা। আপনি কিছুই বুঝাইতে পারলেন না। এই কারণেই বেশিরভাগ মসজিদে মুসল্লিরা গিয়ে বসে বসে ঝিমোয়। জুমার খুতবা মাতৃভাষা দেওয়াতেই উত্তম,
আরবিতে দেওয়াটা জায়েজ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর পুরোপুরি অনুসরণ করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।